তো চলুন প্রথমেই আমরা একটা ভিডিও দেখে নিই, তারপরে আসছি মূল পর্বে। खाने के लिए आप लोगों को अनाज मिलता रहेगा। इन लोगों से कागज पर इनके अंगूठों के निशान ले लूं ठाकुर? अभी नहीं, पहले इन लोगों को हराम की खाने की आदत पड़ने दो, उसके बाद। তো এতক্ষণে বুঝতেই পেরেছেন কোন ফ্রি অভ্যাস আমাদের এখন মূল্য দিতে হচ্ছে এবং খুব ভারী পরিমাণে তার মূল্য দিতে হচ্ছে। তো আমরা এখন মনে করছি যে সরকার কেন এ ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। আচ্ছা বলুন তো, কেন সরকার পদক্ষেপ নেবে? আমরা কি সরকারের পাশে দাঁড়িয়েছিলাম? যে সময় জিও ফ্রিতে ইন্টারনেট দিচ্ছিল তখন কি একবারও আমরা প্রশ্ন করেছিলাম? ফ্রিতে আমাদের আনলিমিটেড কল দিচ্ছিল তখন কি একবারও আমরা প্রশ্ন করেছিলাম যে কিভাবে দিচ্ছে এই কোম্পানি? করিনি। তাহলে তার থেকে আমরা বিএসএনএলের যারা গ্রাহক ছিলাম, এখনও পর্যন্ত আমি বিএসএনএলের গ্রাহক আছি, তো যারা আমরা বিএসএনএলের গ্রাহক ছিলাম তারা কিন্তু একের পর এক পোর্ট করে নিয়ে জিওর যে ফ্রি অফার সেটি ব্যবহার করতে ছুটেছিলাম। এবং এর সাথে সাথে আমরা কি করেছি, যে সরকারি প্রকল্প যেটা বিএসএনএল তাকে আমরা নষ্ট করে দিয়েছি। কেনই সরকার 4G 5G লঞ্চ করবে? কেন হাজার হাজার টাওয়ার বসিয়ে কোটি কোটি টাকা খরচ করবে যদি তার কাছে গ্রাহক না থাকে? এখন তাই হয়েছে, তার কাছে গ্রাহক নেই, সে 4G লঞ্চ করেনি, 5G লঞ্চ করেনি, করতে পারেনি। কিন্তু এখন আমরা তাদেরকে বলছি যে কেন তারা করেনি, নেই বলেই আমরা তাদের কাছে নেই। কিন্তু তা নয়, আমরা তাদের কাছে ছিলাম না বলে আজ তাদের কাছে নেই। আমরা যদি লাখ লাখ কোটি কোটি গ্রাহক তাদের কাছে থাকতাম তাহলে অবশ্যই তারা এই ফ্যাসিলিটি আমাদেরকে দিত এবং দেওয়ার কথা চিন্তা করত। আজকে আমরা হাই হাই করছি যখন আমাদের পিছনে সেই বড় ধাক্কাটা এসছে। অনেকে তো এও বলছে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যে খরচা হয়েছে, যে গায়ককে লাখ লাখ কোটি কোটি টাকা দিতে হয়েছে, সেই গায়ক গায়িকাদের যে খরচা, যে স্টেজের খরচা, সেই সব তুলতে কি এই পদক্ষেপ নেওয়া হয়েছে? জিওর যে রিচার্জ বেড়েছে তা কিন্তু এই শুধু বিয়ের খরচার জন্য নয়, এটা জাস্ট একটা সান্ত্বনার কথাবার্তা ছাড়া কিছু নয়। তাহলে কি এয়ারটেলেরও কারোর বিয়ে চলছে নাকি ভোডাফোনেরও কারোর বিয়ে চলছে? ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে বিজনেস, বিজনেস অ্যান্ড বিজনেস। প্রথমে আমাদেরকে ফ্রির অভ্যাস করানো হয়েছে, সেই অভ্যাসে যখন আমরা পড়ে গেছি তখন আমাদেরকে এই ট্যারিফটা বাড়িয়ে তাদের যে লাভ্যাংশ সেটিকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এক সময় তারা লস করে আমাদেরকে ফ্রি দিয়েছে, এখন তারা লাভ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এর উপায় কিছুই নেই, আমাদেরকে পড়ে থাকতে হবে হয় জিওতে, না হলে এয়ারটেল, না হলে ভোডাফোন। কিন্তু তিনটের ক্ষেত্রেই দেখা যায় ওভারঅল প্রায় 19-20 ট্যারিফে কিন্তু চলছে। ফলে যেখানেই যাব আমাদের খরচার পরিমাণ কিন্তু একই হবে। উপায় একটাই আছে, তা হচ্ছে বিএসএনএল। কিন্তু বিএসএনএলের সব জায়গায় নেটওয়ার্ক পাওয়া যাবে না বা যাচ্ছে না। যদিও এখন একটা ভালো খবর এসছে, তা হচ্ছে বিএসএনএল কিন্তু অলরেডি 4G লঞ্চ করে দিয়েছে এবং এই 4Gটা আরও যাতে আপডেট করতে পারে তার জন্য তাদের দরকার প্রচুর প্রচুর গ্রাহক। আমরা যদি এই বিএসএনএলের উপর ভরসা করে আমরাও যদি তাদের হাত ধরে কিছুটা থাকি তাহলে কিন্তু তারা অবশ্যই এটাকে আরও আপডেট করবে বলে আমার মনে হয়। অনেকে তো রাগের বশে এটাও বলছে যে ফোন ব্যবহার করব না, রিচার্জ বাড়াবে বাড়াক। কিন্তু উপায় নেই দাদা, আপনাকে রিচার্জ করতেই হবে। কারণ গ্যাসের সাথে আপনার ফোন নম্বর লিঙ্ক করে দেওয়া হয়েছে, আধার কার্ডের সাথে আপনার ফোন নম্বর লিঙ্ক করে দেওয়া হয়েছে, প্যান কার্ডের সাথে আপনার ফোন নম্বর লিঙ্ক করে দেওয়া হয়েছে। আপনি কোথা থেকে বাঁচবেন? আপনাকে যদি কোনো প্রয়োজন না পড়ে, ওই ফোন থেকে যদি কল করার প্রয়োজনও না পড়ে, তবুও আপনাকে ওই ফোনটা চালিয়ে রাখার জন্য আপনাকে মিনিমাম রিচার্জ করতেই হবে এবং মিনিমাম রিচার্জও কিন্তু যথেষ্ট কম নয়। তো এতক্ষণ তো আমরা সমস্যার কথা আলোচনা করলাম, কিন্তু সমাধান কিছুই নেই। কিন্তু একটা উপায় হতে পারে, যদি আপনার বাড়িতে অনেকগুলো ফোন ব্যবহার হয় এবং সেগুলোতে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বেশি হয়, তাহলে অবশ্যই আপনি আপনার বাড়িতে একটা ওয়াইফাই কানেকশান নিয়ে নিন, ব্রডব্যান্ড কানেকশান নিয়ে নিন। যেখান থেকে আপনি কিন্তু বাড়ির মধ্যে থাকা অবস্থায়, বাড়ির মধ্যে থাকার সময় আপনি যে ইন্টারনেটটা ব্যবহার করবেন সেটি হচ্ছে আপনার ওয়াইফাই ইন্টারনেটটা ব্যবহার করুন। সেই জায়গা থেকে দেখতে গেলে আপনার খরচ কিন্তু অনেকটা সাশ্রয় হতে পারে এবং আপনার ফোনে ব্যবহারের জন্য একটা মিনিমাম রিচার্জ করিয়ে নিন। এটুকু ছাড়া কিন্তু আর বিশেষ কিছু উপায় এখন দেখা যাচ্ছে না। ওয়েট করতে হবে, বিএসএনএল তাদের যে সিস্টেম সেটিকে আপডেট করছে। ধীরে ধীরে যদি বিএসএনএলের সিস্টেম ভালো হয়, বিএসএনএলের সার্ভিস যদি ভালো হয়, তাহলে আশা করা যায় পরবর্তী সময়ে কিছুটা সুরাহা হতেও পারে। অনেকে কিছুটা বুদ্ধিমানের মতো কাজ করেছে, কিন্তু এই বুদ্ধি তো আর বেশি দিন কাজ করবে না।
তা হচ্ছে অনেকেই এখন 1 মাসের জায়গায় 3 মাসের রিচার্জ বা 3 মাসের জায়গায় তারা 6 মাস বা 1 বছরের রিচার্জ কিন্তু করিয়ে নিয়েছে। এক্সিস্টিং যে অফারটা আপনার চলছে সেই অফারটা থাকতে থাকতেও যদি আপনি রিচার্জ করিয়েছেন 3 তারিখের আগে, তাহলে কিন্তু আপনার সেই রিচার্জটাই যে অফারটা আপনাকে দেখানো হয়েছিল সেই অফারেই আপনার চলবে, যতক্ষণ এটা শেষ হচ্ছে তারপর থেকে চালু হয়ে যাবে। এটা দিয়ে আপনি কতক্ষণ চালাবেন, তারপরে তো আপনাকে আসতেই হবে সেই ট্র্যাপ বা ফাঁদের মধ্যে। রিচার্জ বেড়ে যাওয়ার এই খবর কিন্তু আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি, হয়তো অনেকেই সেই ভিডিও দেখেননি। তবে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনাদের কাজের ভিডিও অবশ্যই আমি বারবার নিয়ে আসতে পারবো।